হ্যালো বন্ধুরা, আজকে রবিবার। আর এই রবিবারেও তোমরা নিশ্চয়ই আশায় বসে আছো আমার ভালো মন্দর কোনো ভিডিও পাওয়ার জন্য। আর তাই আজকে আমি নিয়ে চলে এসেছি ভাজা মশলা দিয়ে মটন কষা। এর জন্য এখানে 800 গ্রাম মটন নিয়েছি, তাকে টক দই আর লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধা ঘন্টা। পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো পেস্ট নিয়েছি আদা রসুনের পেস্ট, আর একটি ভাজা মশলা তৈরি করে নিয়েছি। যে ভাজা মশলাটি আমি এখানে ব্যবহার করছি সেই মশলাটির ভিডিও তোমাদের সাথে আমি অন্য আরেকদিন শেয়ার করব। মটনটি ম্যারিনেট করা হয়ে গিয়েছে। ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গিয়েছে। এবার এই গরম তেলের মধ্যে 4টে শুকনো লঙ্কা আমি টুকরো করে নিয়েছি আর কুচি করে রাখা পেঁয়াজ তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। বেশি কড়া করে কিন্তু পেঁয়াজ ভাজবার কোনো দরকার নেই, হালকা লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে এতে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্টটি। এই আদা রসুনের পেস্ট দিয়েও আমি 2-4 মিনিট পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিব টমেটো পেস্ট। আমি 2টো টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, পুরো রান্নাটাই আমি শুকনো লঙ্কা দিয়েই করেছি। এবারে টমেটো পেস্টটি দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। তাতে কি হবে, টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। দেখো একটু ভালো করে নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে টমেটোটাকেও কষিয়ে নিয়েছি। এবারে ম্যারিনেট করে রাখা মটনটি এই পেঁয়াজ টমেটো আদা রসুন যে মশলাটি কষিয়েছি তার মধ্যে দিয়ে দেব। এখানে টক দইটা যেটা ইউজ করেছি সেটা কিন্তু আমার বাড়িতে পাতা দই। একটু ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। আমি ম্যারিনেট করার সময় তেলগুলো দিয়ে দিয়েছিলাম, তাই এখন আমি তেলগুলোকে তুলে রাখছি। এবারে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই যে আমি ভাজা মশলাটি রেডি করে রেখেছি, এখানে আমি দিয়েছি জিরে, ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, সব একসাথে কাঠখোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এতে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি। 15 মিনিট পরে ঢাকাটি তুলে নেড়ে চেড়ে এবারে আমি যে ভাজা মশলাটি রেডি করে রেখেছি সেটি দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি জল। খুব ভালো করে নেড়ে চেড়ে আধা ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। আর যে তেলটি আমি তুলে রেখেছি সেটি আমি আরেকটি ওভেনে বাটির মধ্যে মাংসে গরম জল দেওয়ার জন্য বসিয়েছি। সেই জলের মধ্যে তেলগুলো দিয়ে দিয়েছি। দেখো আধা ঘন্টা পরে আমি ঢাকাটি তুলে নিয়েছি। মাংসটা কতটা সুন্দর কালার এসেছে দেখো। খুব ভালো করে নেড়ে চেড়ে এবার ধীরে ধীরে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দিয়েছি। আমি মাংসে সবসময় গরম জলই ইউজ করি, তোমরাও গরম জলই ইউজ করবে, তাতে মাংসের স্বাদটা কিন্তু অসাধারণ হয়। দেখো কত সুন্দর কালার হয়েছে মাংসের, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এবারে আমি যে তেলগুলো জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম সেগুলো মাংসের মধ্যে অ্যাড করে নিচ্ছি। সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কালারটা এত সুন্দর হয়েছে দেখেই জিভে জল চলে আসছে। দেখো প্রায় কষানো হয়ে এসেছে।
তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। এই ভাজা মশলা দিয়ে মটন কষাটি কিন্তু ভাত, রুটি, লুচি বা পরোটা সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে খেতে। আমার মাংসটি প্রায় কষানো হয়ে এসেছে। এবারে আমি যে গরম জলটি করে নিয়েছি সেটি দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ভালো করে ফুটতে দেব। ভালো করে ফুটে এলে, রসটা শুকিয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদেরকেও বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। সাথে যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট এবং লাইক করার অনুরোধ রইল। পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আবারও চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের জন্য। আজকের মতো টাটা।